নমস্কার ফ্রেন্ড, শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে হাজির হলাম আমি সুপর্ণা চন্দ আমার রান্নাঘরে। তো আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি, তবে আমি রেসিপিটা কিভাবে ট্রাই করলাম চলো দেখে নেওয়া যাক একবার। খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে একটা বাটিতে কিছুটা মশলা আমি কেটে রেখেছি, সামান্য একটু 1 ইঞ্চি মতো আদা, 2-1 কোয়া রসুন, একটুখানি টমেটো আর একটু পেঁয়াজ, এটাকে পেস্ট করে আনবো কয়েকটা কাঁচা লঙ্কার সঙ্গে। ওকে খুব ভালোভাবে ভেজে নিলাম। একটু হালকা ভাজতে হয়, যদিও চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো হালকাই একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। একটু সর্ষের তেল গরম করে নিলাম, আর একটু গোটা গরম মশলা, একটু জিরে, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার আগে থেকে যে আমি মশলার পেস্টটা যে বানিয়ে রাখলাম, পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা, ওটা এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর সাহায্যে কিছুটা নারকেল আমি ছেঁকে নারকেলের দুধ বার করে নিয়েছি, কেননা চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ না দিলে কিন্তু টেস্টটা ঠিক আসে না। আর এখানে যে মশলাটা দিয়েছিলাম আমি, তার মধ্যে একটু অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে এসেছে, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ চিংড়ি মাছটা ঝোলের সাথে একটু হালকা আঁচটা কমিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু মিষ্টি দেব, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। হালকা টেস্ট অনুযায়ী, যে যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। কমপ্লিটলি রেডি টু সার্ভ। দেখো চিংড়ি মাছের মালাইকারি। তো আমার এই রেসিপিটা এতক্ষণ যারা যারা দেখলেন, যাদের যাদের ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে তবে এইটুকুই ভিডিওটা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।